নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে একদিন বিকেলবেলা খেলার মাঠের কিনারা দিয়ে আমার মায়া নবী যখন যায়, খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একজনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ছোট্ট একটা বালক, বয়স অনেক বেশি না, ছোট মানুষ। মায়ার নবী ডেকে বলে, ও ছেলেরে, কেন তুমি কান্দো? কেন কান্দো? কেন খেলার মাঠের মধ্যে যাও না? কেন খেলো না? আমারে বলো না। সঙ্গে সঙ্গে ছেলেটা আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী, খেলার মাঠের মধ্যে আমি যাই না। কেন জানে? খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, সব মনে পড়ে গেলে খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। কেন জানেন? কারণ আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। মনে রাখবেন রে বাবা, একটা সন্তানের যখন বাবা হারায়া যায়, ওরা যদি কেউ জিজ্ঞায় তোমার বাবা আসেনি, বলতে পারে, স্বাচ্ছন্দ্যে বলতে পারে আমার বাবা নাই, ইজি ফিল হয়। যদি একটা ছোট্ট বাচ্চার মা নাই, যদি মা হারায় ফেলে, ওরা যদি জিগাও তোমার মা আসেনি, দেখবেন তার বুকটা ফেটে চুরমার হয়ে যায়। এতটুকু বলতে পারে না যে আমার মা দুনিয়ায় নাই। ছোট্ট একটা বালকের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ঘরও নাই, বাড়িও নাই। আমার মায়ার নবীর দরবারে বলতে লাগলেন, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। নবী কয়, সন্তান রে, আমি এতিমের কদর পরিপূর্ণ দিতে পারি, আমার সঙ্গে আয় না। এতিমটাকে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নবী নিয়ে গেল। মায়ার নবী যায় বলে, আয়েশা, এমন একজন এতিম আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা, যে এতিমের মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। তোমারে আজকে দেখে আম্মা বলবে, আমারে আজকে দেখে আব্বা বলবে। এতটুকু যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই। এতিমের জানায়া দেয়, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে আয়েশারে আম্মা বলবা। তুমি এটা মনে করবা না যে জগতে তোমার মাও নাই, তোমার বাবাও নাই। নবীজি সঙ্গে সঙ্গে এতিমটার বিষয়ে কথা বলে, আর পরে এতিমটারে সুন্দর কাপড় পরায়া দেয় আম্মা জান আয়েশা। কাপড়টা পরায়া দেওয়ার পরে মায়ার নবী যখন এতিমের নিয়া যায়, আর আঙ্গুল দিয়া দইরা দইরা আমার মায়ার নবী তারে বুঝায়, এতিম রে, কেন তোমারে আমি কদর করলাম, কেন ঘরের মধ্যে নিয়ে আসলাম জানোনি? কেন আমারে বাবা বলার জন্য বলি, জান আয়েশারে আম্মা বলার জন্য বলি জানো? আমি এতিম রে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ জগতে আমার বাবার কেমন চেহারা আমি দেখি নাই। দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি মারে হারাইছি। দুনিয়াতে যত এতিম আছে, সমস্ত এতিমের লিডার আমার মায়ার নবী। মায়ার নবীর ছোটবেলার কাহিনী। এই ময়দানে এমন কোন নবীর উম্মত নাই যে জানে না। দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী বড় হলেন। ওই জায়গা থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে, নিজ গৃহের মধ্যে যখন আমার মায়ার নবী আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য না, খেলা দেখার জন্য নবী যায়। ঘর থেকে বের হয়ে যখন খেলার মাঠের কিনারায় গিয়ে দাঁড়ায় যায়, নবী খেলে না। নবী তাকায় দেখে ছেলেরা কেমনে খেলাধুলা করে। মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, নবী বাড়ির মধ্যে যায় না। সব শিশুরা এক এক করে বাড়ির মধ্যে চলে গেল, নবী যায় না। ওদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার ছেলে বাড়ির মধ্যে আসে না? মা আমেনা ঘর থেকে দরওয়াজাটা ওপেন করে বের হয়ে তাকায় দেখে শিশুরা খেলার মাঠ থেকে খেলাধুলা করে বাড়ির মধ্যে চলে যায়। কই, শিশুরা রে, মুহাম্মদের দেখছো নি? আমি মারে জানাও। কই, মুহাম্মদের চিনি না, তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন চোখের পানি ফালায়া 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 কান্দে। কে যেন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনার তো বুঝতে বাকি নাই, এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে? মুহাম্মদ। মা আমেনা ঘর থেকে বের হয়ে চলে গেলেন, খেলার মাঠের কিনারার মধ্যে গেলেন। যা বলে, মুহাম্মদ রে, ও বাবা, মুহাম্মদ রে, ও বাবা, বল তোরে কে মারলো? আমি মায়েরে বল না।
মায়ার নবী জানায়া দে মা আমার কেউ আমারে মারে নাই, কেউ আঘাত করে নাই, কেউ মারছে জন্য আমি কান্দি না। সন্ধ্যা চলে আসার পরে সব ছেলেরা এদের বাবার আদর পায়া বাড়ির মধ্যে যেতে পারে। প্রতিদিন আমি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া থাকি, আমার বাবাই কেন আসে না, কেন আমার বাবাই গালের মধ্যে আমার চুমু দেয় না, আমার বাবাই আমারে কাঁধে কেন নেয় না, আমার বাবাই আমারে সঙ্গে করে লইয়া কেন বাড়ির মধ্যে নিয়ে যায় না। এই জন্য বাবারে মিস কইরা কইরা চোখের পানি ফালায় কান্না করি, কি অপরাধ আমি বাবার সঙ্গে করলাম, কেন আমার বাবাই আমার দরবারে আসে না। সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করে একটা বাবা হয়, এই যে ময়দানে যে বাবারা আসলেন ছেলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেন, দিনরাত পরিশ্রম করে কারখানায় এত কাজ, এত পরিশ্রম করলেন কার জন্য? কই ছেলের জন্য, মেয়ের জন্য করি। ছেলের জন্য মেয়ের জন্য আপনি কাঠ ফাটা রোদের মধ্যে নিজের রক্তগুলোকে ঘাম বানাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া যায় কাজ করেন ছেলের জন্য, মেয়ের জন্য। আপনার ছেলে মেয়ে আপনার থেকে যে আদর পায়, আমার মায়ার নবী সে আদর বাবার দরবার থেকে পান নাই, জীবনে পান নাই, জীবনে পান নাই। এজন্য মার দরবারে বলে, মা গো কেন বাবা আমার দরবারে আসে না, কেন আমার চুমু দেয় না, কেন কান্দের মধ্যে লয় না, কেন আমার বাড়ির মধ্যে নিয়ে যায় না, আমার বাবা কোথায়? আমার বাবা যদি না আসে আজকে বাড়িতে যাব না, তুমি আমায় নিতে পারবো না। মা আমেনা বলে, ও সন্তান আমার, তোমার বাবারে তুমি পাবা না, কারণ গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও। তাহলে কালকে দিনের বেলা তোমারে আমি নিয়ে যাবো। দিনের বেলা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে নিলেন, এরপরে ঘোড়ার মধ্যে তিনজনে উঠলেন, মা আমেনা, এরপরে মায়ার নবী, এরপরে উম্মে আয়মান, তিনজনের সঙ্গে করে লইয়া ঘোড়ার মধ্যে যখন রওনা হয়ে গেল আমার মায়ার নবীর বাবার কবর জিয়ারতের জন্য। যখন বাবার কবরের পাশে যায়, মা আমেনা জানায় দেয় মুহাম্মদ রে, ওই যে তাকায়া দেখো না, ওইটা তোমার বাবার কবর, ওখানে গেলে তুমি তোমার বাবার কবরটা খুঁজে পাবা, এরপরে বাবার কবর তুমি দেখতে পারো না। মায়ার নবী গেলেন, কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে, আর পরে বাবারে কেন আমারে চুমু দিতে মন চায় না, কেন আমারে কোলে নিতে মন চায় না, কেন তোমার কাঁধের মধ্যে আমারে নেও? নবী যতই কান্দে রে, জীবনেও তো আব্দুল না বাবায় ফিরে আসবে। কবরের পাশ থেকে আমার মায়ার নবী যখন দূরে চলে গেলেন, মা আমেনা চোখের পানি ফালায়া ফালায়া দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে দেরি করা যাবে না, চল না বাড়ির মধ্যে চলে যাব। মা আমেনা মায়ার নবীকে লইয়া উম্মে আয়মানকে লইয়া ঘোড়ার মধ্যে ওইটা যখন রওনা হয়ে গেল বাড়ির মধ্যে যাবে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা বলে, উম্মে আয়মান রে একটু ঘোড়া থেকে নামাও, কেন যেন পেটের ব্যথা মনে হয় বেড়ে গেল, ঘোড়া থেকে নামলে মনে হয় পেটের ব্যথা ভালো হতে পারে রে উম্মে আয়মান। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা তো ভালো হয় না, মনে হয় ক্ষণে 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 পেটের ব্যথা বেড়ে যায়। একটা পর্যায়ে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, পেটের ব্যথায় কি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? যদি আমি বিদায় নিয়ে চলে যাই, আমার মুহাম্মদের কি উপায় হবে আমার জানা নেই। মা আমেনা চোখের পানি ফেলে কান্দি, আর আমার মায়ার নবীর দিকে তাকায়া তাকায়া মনে মনে চিন্তা করে, যদি আমি বিদায় নিই আমার ছেলের কি উপায় হবে? তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না দুনিয়া। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিবে এমন একটা ভাব যখন হয়ে গেল, বুঝতে পারলেন চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলল, মুহাম্মদ রে বুকের মধ্যে আয় না, আমার বুকের মধ্যে আয় না। বুকের মধ্যে নিয়ে নিয়া সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলতে লাগলেন, ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই, আমি মাও মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি মাও চলে যাব। জীবনে কান্দো না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। মা যে নবীর জন্য দোয়া করে দিছে,
আল্লাহ নবীর দাম কি বাড়ায় না। এই জায়গা থেকেও কত আশেকের রাসূল আছে, দেখবেন রাতের বেলা গভীর রাতে আমার নবীর কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে বালিশ ভিজায়া ফেলে। কেন কান্না করে? আমার মায়া নবীর মায়ায় পড়ে, ইশকে পড়ে আশেকটা কান্না করে। নবী তো জানে নবীর একদল উম্মতেরা এমন আসবে যারা নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না